আজকের রেসিপি দারুণ স্বাদের মুচমুচে বেগুনি একদম দোকানের মতো পারফেক্ট কি করে বানাবেন সেই বেগুনি তৈরির সবথেকে সহজ রেসিপিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর বেগুনিটি বানানোর পর অনেকটা সময় মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না, খেতে হবে অনেক বেশি মজার। খুব সহজেই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ লবণ আর হাফ চামচ বিট নুন। বিট নুনটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একদম দোকানের মতো টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, এতে করে বেগুনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর নর্মাল টেম্পারেচারের অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। প্রথম পর্যায়ে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না। আর দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা ঠিক কেমন হবে। আর জলটা একবারও বেশি দেওয়া যাবে না। একটা ঘন ব্যাটার রেডি করে কমপক্ষে 5 থেকে 6 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিতে হবে। আর 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। আর কালারটাও ঠিক এইরকম চেঞ্জ হয়ে আসবে। তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর অন্যদিকে আমি বেগুনটা রেডি করে নিয়েছি। বেগুনগুলোকে ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আমি এখানে 15 থেকে 16 পিস পরিমাণ বেগুন আমি নিয়ে নিয়েছি। 15 পিস মতো বেগুনই এখানে রেডি হবে। তারপর জলটা পাল্টে ভালো করে বেগুনগুলো ধুয়ে নিতে হবে, অর্থাৎ বেগুনের কষটা বেরিয়ে যাবে। তো বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে করে বেগুনটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর লবণ চিনি মাখিয়ে রাখার পরে বেগুন থেকে কিছুটা জল বের হবে। আর এই জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা সাজির মধ্যে বেগুনগুলো রেখে দিচ্ছি। এতে করে বেগুনগুলোর জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। তারপর বেগুনিটা বানাতে অনেক বেশি সহজ হবে, অনেক বেশি মুচমুচেও হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে। তারপর বেগুনির ব্যাটারটা আমি আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আগের থেকে কিন্তু অনেকটা পাতলা হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একেবারেই অপশনাল, পছন্দ না হলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মুচমুচে হতে সাহায্য করে যেমন, আর ভাজার পরেও অনেকটা সময় মুচমুচে থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা। তারপর আবার কিছুটা জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তবে এই পর্যায়ে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। তারপর আবারও 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর আঙ্গুল ডুবিয়ে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, অর্থাৎ আঙুলটা কিন্তু পুরোপুরিভাবে কোট হয়ে গেছিলো। তারপর আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ পরিমাণ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তেল। আর এই পর্যায়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম তেল দিলে কিন্তু বেগুনিটা খেতে অনেক বেশি মুচমুচে হয়, আর অনেকটা সময় মুচমুচেও থাকে। তারপর তেলটা গরম হয়ে গেছে। আর ব্যাটারের মধ্যে বেগুনিগুলো ডুবিয়ে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, চুলার আঁচটা হাই ফ্লেমে কিংবা লোতে রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব বেশি ফুলবে না। তারপর এভাবে দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশ লাল করে কিংবা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর প্রয়োজনে বেগুনির উপর কিছুটা চামচ দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে, এতে করে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আর এই তো বেগুনিগুলো রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে তেল ছড়িয়ে তুলে নেব। আর এই রেসিপিটা দেখে বুঝতেই পারেন যেটা খুব কত সহজে আর একদম দোকানের মতো পারফেক্টভাবে এই বেগুনিটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে এই ধরনের বেগুনি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দোকানের মতো একদম পারফেক্ট হবে, আর ভাজার পরও অনেকটা সময় মুচমুচে থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।